আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জারিন ডিজাইনার। আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে একটি সুন্দর হাতার ডিজাইন শেয়ার করব। যেহেতু সামনে ঈদ আসতেছে, তো আপনারা কিন্তু চাইলে ঘরে বসে এই হাতাটি তৈরি করে নিতে পারেন নিজেদের জন্য এবং কাস্টমারের জন্য তৈরি করে দিতে পারেন। তো আমি দুটো ফিতা অ্যাটাচ করে দিয়েছি এবং ফিতার মাঝখানে ফুলের মতন করে কলি দিয়ে দুটো ফুলও অ্যাটাচ করে দিয়েছি। তো আসুন দেখা যাক বন্ধুরা, আমি যা হাতাটি তৈরি করে দেখাচ্ছি। তো আমি এখানে 14 ইঞ্চি লম্বায় কাগজ পেস্টিং বক্রমটা কাটিং করেছি 2 ইঞ্চি চওড়ায়। তো এটিকে আমি একটি ভাঁজ দিয়ে নেব প্রথমে, তারপর একটি কলমের সাহায্যে সুন্দর করে একটি পাতার শেপ ড্রয়িং করে নেব। এই ডিজাইনটা কিন্তু বেশি বড় হবে না, জাস্ট আইডিয়া মতন করে নেবেন। তা আমি ড্রয়িং করা শেষে কাটিংটা করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমার ডিজাইনটি কিন্তু কাটিং করা শেষ। তো আমি এখানে কাপড় নিয়েছি 15 ইঞ্চি পরিমাণ। এই কাপড়ের উপর বসিয়ে আমি এই কাগজ পেস্টিংটাকে আয়রন করে নিয়েছি এবং সাইডটা মুড়িয়ে সেলাই দিয়ে আটকে নিচ্ছি। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। এই পর্যায়ে সেলাই শেষে আমি হাতার কাপড়টা নিয়ে সোজা সাইড করে বসিয়ে এর উপর ডিজাইনের কাপড়টা রেখে সাইডটা প্রথমে সেলাই দিয়ে নেব। তো কিছুটা সেলাই করার পর আমি এখানে ডুরি ফিতা তৈরি করেছিলাম অফ ক্যামেরায়। তো এই ফিতাটা যে পাতার চোকা অংশ হবে ওই অংশের মাথায় বসিয়ে সেলাই করে আটকে নেব। এরপর আমার সেলাই শেষে এই যে ডিজাইনের এটা দেখছেন, এইখান থেকে আমি সেলাইটা ধরে সুন্দর করে ঘুরিয়ে তারপর ডিজাইনটা করে নেব, মানে সেলাই করে নেব। ঘুরিয়ে ঘুরিয়ে এখানে সতর্ক থাকবেন যাতে ফিতাটা বা সেলাই না হয়ে যায়। তো আস্তে আস্তে আমি সেলাইটি করে নিচ্ছি বন্ধুরা। তো আমার কিন্তু সেলাই করা শেষ। এই পর্যায়ে আমি মাঝখান বরাবর কাটিং করে নেব এবং ভাঁজ করে ধরে মাঝখানের যে কাপড়টা, এই কাপড়টা আমি কিছুটা কাপড় রেখে আর কিছু অংশ কাপড়টা মাঝখান থেকে কাটিং করে ফেলে দিলাম এবং সাইড দিয়ে কিন্তু কেচান দিয়ে নেবেন। অবশ্যই কেচান দিয়ে নিলে ডিজাইনটা সুন্দরভাবে উঠে আসবে। তা আমি ফিতারটা ধরে টেনে দেখুন ডিজাইনটা উল্টিয়ে নিচ্ছি। তো আমি উল্টিয়ে নেওয়ার পর মাথা থেকে ধরে একটি চাপ সেলাই দিয়ে নেব। তা আমি কিন্তু চাপ সেলাইটা ঘুরিয়ে সুন্দর করে দিয়ে নিচ্ছি ডিজাইনের উপর। হাতাটি করার পর কিন্তু দেখতে অসম্ভব সুন্দর লাগে। তো চাপ সেলাইটা আমি দিয়ে নিলাম। তো চাপ সেলাই দেওয়ার পর আমি মাথার সাইডে এই অংশটা আমি সেলাই করে নেব। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু হাতাটি তৈরি করা প্রায় শেষ আমার। তো এই তো দেখুন আমার হাতাটি তৈরি করা হয়ে গেছে। তো আমি মাথায় দুটো গোলাপ কলি টার্সেল লাগিয়ে দেব। তো আমি এখানে 3 ইঞ্চি বাই 3 ইঞ্চিতে 4টি টুকরো কাপড় নিয়েছি দুটো। তো দুটি কাপড় মাথায় এক কোনাকুনিভাবে ভাঁজ দিয়ে তার সাথে ফিতাটা অ্যাটাচ করে দিয়ে সামনের দিকে একটি ভাঁজ দিয়ে এবং অপর দিকে আরেকটি ভাঁজ দিয়ে আমি সেলাইটি করে নিলাম। এবং দেখুন বন্ধুরা, আমার হাতে দিয়ে খেয়াল করলে বুঝতে পারবেন আমি কীভাবে ফুলটি তৈরি করেছি। তো আবারও দুই সাইড থেকে ভাঁজ দিয়ে সুন্দর করে চিকন করে তার মাঝখানে সেলাই দিয়ে আটকে নিয়ে ফুলটা আমি লাগিয়ে দিলাম। তো দেখুন বন্ধুরা, ফুলটি লাগানোর পর আমার এরকম হয়েছে। তো আমি এটিকে গিট দিয়ে ফুলের শেপ করে নিচ্ছি। তো ফুলটি করার পর আমি মোড়াটা সাইডটা সেলাই দিয়ে নেব। তো আমি এখানে 5 ইঞ্চি মোড়া রাখবো। তো আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ীও রাখতে পারেন। তো আমি সাইডটা মুড়িয়ে সেলাই করে নিলাম। তো এবার আমি উল্টিয়ে দেখাচ্ছি বন্ধুরা। দেখুন আমার উল্টানোর পর বন্ধুরা হাতাটা এরকম হয়েছে। তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।